আল্লাহ নবী বলেন, ফাতেমা আজকে তোমাকে এমন একটা খবর দিব যে খবরটা আমার মনে বড় আনন্দ লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, তুমি জানো না মা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যেই বলছে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, তো মা ফাতেমার হাসি আর কে দেখে? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি আবার হাসতো তো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা শোনার পরে আমার গোটা অন্তর জুড়ে আনন্দ, যেটা মুখের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিল। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ কিন্তু তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আল্লাহর নবী মদিনায় মা ফাতেমার ঘরে মাঝে মধ্যে যাইতেন, সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর ঘর আর ফাতেমার ঘর লাগালাগি। হযরত আলীর বাড়ি ফাতেমার বাড়ি আপনারা মনে হয় দেখেন নাই, যারা হজ করবার গেছেন অনেকে দেখে না। ও মানে যায় তো একজন মুআল্লিমের সাথে, ওই মুআল্লিম আবার চিটার। এখনকার অধিকাংশ মুআল্লিম হলো ব্যবসা করে, জোরে কোন কি করে? ব্যবসা করে। মানে একটা হাজির পিছনে ৩০-৪০ হাজার টাকা বাঁচার লাগবে। এই বাঁচাবার যায় ভালো কিছু দেখায় না। ওই মদিনাতেই কিন্তু মা ফাতেমার বাড়ি আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে, আমি দেখেছি। কারণ বক্তা মানুষ, এগুলো দেখার জন্যই তো কিছু হজ তো করাই লাগবে, তার আগে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর বাড়ি থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু খুব দূরে না। সেই মা ফাতেমার বাড়িতে নবী মাঝে মধ্যেই যাইতেন। একদিন নবী ফাতেমার বাড়িতে গিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চমকে গেল, কারণ হঠাৎ বাবার মুখে হাসি। মেয়েরা চমকে যায়, ছেলেরা খুব একটা চমকায় না, কারণ মেয়েরা কিন্তু সামান্যতেই কষ্ট পায়। আমার মেয়েদের দেখে যদি আমি হাসি, তো আমার মেয়েরা বেজার। কেরে বাপের হাসি দেখলে তোরাও হাস? ওরা বেজার। এগুলো বেজার কেন? আপনি অযথা হাসেন কেন? দেখছেন ওর কাছে গিয়ে কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ডের হচ্ছে মেয়েরা, জোরে কোন কথা ঠিক কিনা? খুব ভালোবাসে বাপকে, কিন্তু বাপের সামান্য কিছু ওরা সহ্য করতে পারে না। মা ফাতেমা চমকে গিয়ে বলেন, বাবা হাসতেছেন কেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা আজকে তোমাকে এমন একটা খবর দিব যে খবরটা আমার মনে বড় আনন্দ লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, তুমি জানো না মা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যেই বলছে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, তো মা ফাতেমার হাসি আর কে দেখে? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি আবার হাসতো তো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা শোনার পরে আমার গোটা অন্তর জুড়ে আনন্দ, যেটা মুখের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিল। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ কিন্তু তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ নাই। রাসূল বলে, ফাতেমা মুখ বন্ধ কেন? বলে, এটা কেমন কথা? জামাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে, এটা 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 মানালো? তখন তো মানানোর একটা সাইজ নাই কতক্ষণ। আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে, আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটার বাড়ি কোথায়? সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল বলে দেখা যায়, ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট বাড়ি, ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা নবীর কাছে বসে বলে, বাবা ওই কাঠুরার বউ জামিলা এমন কি আমল করে, যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? ও বাবা মেহেরবানি করে আমাকে একটু বলতে হবে, আমি নিজে আজ থেকে সেই আমল করতে চাই। আমি খাতুনে জান্নাত হব, আবার সবার আগে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে?
ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, এটা আমি বলতে পারবো না মা। এটা জানতে গেলে তোমাকে তদন্ত করে জানতে হবে, কারণ কার ভিতরে কি আমল আছে এইটা বাহির থেকে বোঝা যায় না, এটা তদন্ত করলে বোঝা যায়। জোরে কোন কথা ঠিক কি না? তদন্ত করছেন কোনো দিন? করেননি তো। বক্তা ওয়াজ করতেছে, নবী আমার ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছে, 3 দিন হলে নবী কিছুই খায় নাই, মাজা খাড়া করতে পারে না, ছোট ছোট পাথর কাপড়ের মধ্যে বেঁধে নবী আমার এই পেটের খোলের মধ্যে ঢুকায় দিয়েছে। আহারে, নবীর কষ্টের কথা বক্তা কয়, শ্রোতা কান্দে, বক্তাও কান্দে। সবাই যাচ্ছে আর বলতেছে হুজুর একটা ওয়াজ করলো, পারে সেই ওয়াজ। কিন্তু কমিটির লোকেরা তদন্ত করে দেখে ওয়াজ টেস্ট হয়, ঘরত যায় বক্তা 2 তরকারি দেখে মুখ টেপা মাছ। কমিটির লোক কয় হুজুর মুখ কেন ভার? বলে কি করছো? বলে হুজুর দেশি মুরগি আর গরু। জানিস না আমি ছোট মাছ ছাড়া খাই না? বাতাসি কোথায় গেল, ট্যাংরা কোথায় গেল, এগুলো কি বাজারত নাই? কমিটির লোকেরা কে হাই রে হাই, তেজত যে হারে কানলো রে, হুজুর না খায় পেটত পাথর বাঁধলো, আর ঘরের মধ্যে 2 তরকারি দেখে বক্তা ফেরাউন হয়ে গেল। এটার নাম হলো তদন্ত। জোরে করে এটার নাম কি? কথা কোন তদন্ত দরকার আছে না? তদন্তের দরকার আছে। যেই বক্তা ওয়াজ করতেছে সেই বক্তার কথার সাথে তার আমলের মিল আছে কিনা আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি যেইটা বলতেছো সেইটা যদি তোমার কর্মের মধ্যে না থাকে, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা বললেন, বাবা কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা আমি তদন্ত করে জানতে চাই। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা কোন আমলের কারণে কাঠুরার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা পুরুষ মানুষের জন্য না হোক মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? আমাদের মা বোনদের একটু টোপ দিলাম, বসে থাক। কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা ফাতেমা তদন্ত করে জানবে। তাহলে কোন আমল আমার মা বোনদের জন্য জানার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে তখন শোরগোল করা যাবে না, তাদের চুপি চুপি চলতে হবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা সব সময় ঘরের মধ্যে থাকবা, সব সময় ঘরের ভিতরে থাকতে হবে। কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমাদেরকে ঘর থেকে বের হতে হবে। ওই জাহেলি যুগের মতো মেয়েদের মতন সাজগোজ করে হইচই করে রাস্তা দিয়ে চলা যাবে। কালো রঙের একটা বোরকা পরতে হবে। কালো রঙের, কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? এই যে আমি কালো মানুষ, আমার পোশাক কালো, মেয়েদের আকর্ষণ কোথায় গেল? আকর্ষণ আছে। আমার এক কানা বক্তা আমার সঙ্গে থাকতো, আপনারা দেখছেন, 2 চোখে একেবারে বয়লাট মারা, জন্ম কানা। ওই যখন বিয়ে করবে আমার কাছে এসে বলে, মামা বিয়ে করো। তুই তো কানা বারে চোখে দেখিস না। আমি বললাম 2টা মেয়ে আছে আমার কাছে, একটা ফর্সা একটা কালো, তুই কোনটা বিয়ে করবি? ওই তখন মুচকি মুচকি হাসে। আমি বললাম, বাদান তুই কোনটা করবি? ফর্সা কি করবো? তোর চোখ নাই, তোর কাছে কালো কি আর ফর্সা কি? তোর চোখে না দেখলে কি হবে মামা? ফর্সাই ভালো। দেখছেন, একটা কালো পর্যন্ত কালো পছন্দ করে না। এই জন্য মেয়েদের বোরকার রং হওয়া লাগবে। আরো ধরে কারণ কি রং হওয়া লাগবে? কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ নাই। অন্য কোনো রঙের যদি বোরকা বানায় তার প্রতি মানুষের আকর্ষণ হবে, কিন্তু কালো বানালে আর কোনো আকর্ষণ হবে না। যত স্বামী এখানে আছেন, এখন বউকে যদি বোরকা বানায় দেন, আপনার নিজেরা কালো কাপড় ঢিল ঢালা করে বোরকা বানাবেন, যেন বাহির থেকে ভিতরের কোনো খবর না বোঝা যায়। ঘরের মধ্যে যদি মেয়ে থাকে তাহলে বাহির থেকে বোঝা যাবে। বোরকাও একটা ঘর, ওই ঘরের মধ্যে যদি কোনো মেয়ে থাকে বাহির থেকে কিছুই বোঝা যাবে না। কিন্তু এখন এমন টাইট ধরনের বোরকা পরে দেখবেন নিচে ঢালা, এরকম নিচে ঢিলা, কিন্তু এই জায়গার থেকে এই পর্যন্ত টাইট, ভিতরের যত সম্পদ সব বাহির থেকে বোঝা। আমার মা বোনদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা কাঠুরার বিবি জামিলার ঘরে দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
জামিলা ঘরের দরজায় এসে বলতেছে, কে গো, এত সুন্দর করে চুপি চুপি আস্তে সালাম দিলেন? বলতেছেন, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, হযরত আলীর বিবির ফাতেমা। মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দাও, আমি একটু তোমার ঘরের মধ্যে ঢুকতে চাই। জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কেন কাঁদতেছো? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের আশা ছিল আমি ফাতেমারে এক নজর দেখব। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে, এখানে কান্না করার কি দরকার? জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো, কারণ স্বামী তোমার বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, ওই স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্যেও দরজা খুলতে বড় ভয় পাই। মা ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, এটা কি তুই মুইয়া ফকুননি? হ্যাঁ, এখান থেকে একটা ফতুয়া নেওয়া দরকার। মায়েরা, মেয়ে মানুষ ফকুন্নি যদি ভিক্ষা করবার আসে, খবরদার বাড়ির দরজা দান খুলে দেন না, কারণ অনেক ফকুন্নির সাথে চোরে কেড়ে লাইন আছে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক ফকুন্নির সাথে বাড়ির মধ্যে ঢুকে দেখবো তো মোটর সাইকেল কোন জায়গা থই, ওই অস্ট্রেলিয়ান গাবি কোন সাইডে থই, এই ফকুন্নি সব ভিতর দিয়ে খোঁজলে আসে, চোরক কয়। পরের দিন সকাল উঠে দেখবেন আপনার ডিসকভার নাই। কে রে? আমার এলাকার এক ডিসকভার সব ধরা পড়ছে, সেই কোবান দিচ্ছে, তুই বাড়ির মধ্যে কার হুন্ডার খবর কেমনে জানলি? ওই পেট্রোলের ঠালাই কথা ফকুরনি। আজ থেকে আপনারা মনে করেন হুজুর ফকুন্নির ভিক্ষা বন্ধ করে দিন। হ্যাঁ, ভিক্ষা দিবেন, ছোট বাচ্চাদের হাত দিয়ে ফকুন্নিকে আপনার দরজার বাহিরে ভিক্ষা দিবেন, কারণ যেই ফকুন্নি গোটা দুনিয়া বেড়ায় আপনার ঘরের বইয়ের চেহারা কেমন ওটা মানুষকে বলতেও পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বলতে পারে না। আপনার বউ পর্দার মধ্যে থাকলে কি হবে? ওই ফকুন্নির কারণে দুনিয়াত খবর গেছে, না রে অমুকের বউ ভালো রে, সেই রকম। পুরুষের বলবে, আমরা তো দেখলাম না। কয়, আমি দেখে তোমাদের বললাম। আমার মায়েরা শোনেন, জামিলা বলতেছো, নবীর মেয়ে ফাতেমা, আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবো না। আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসলে আমি দরজা খুলে দিব। কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে যখন বাজার থেকে আসবে, আমি হুকুম নিয়ে রাখবো, সকালবেলা আসার সঙ্গে সঙ্গে কিংবা বিকালবেলা আসার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিব। ফাতেমা চমকে ওঠে, মনে মনে চিন্তা করে, যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে। আপনারা বলেন তো, ফাতেমার আগ্রহ বাড়লো না কমলো? আরো বেড়ে গেছে। পরের দিন আসরের নামাজের পর চুপি চুপি ফাতেমা রওনা দেয়। কিছুদূর আসার পরে একটা ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, নাম হলো হোসাইন, বয়স হলো মাত্র 3.5 বছর। কয় বছর? 3.5 বছরের হোসাইন মায়ের সামনে গিয়ে বলতেছে, মা, গতকাল বিকেলবেলা আপনার আমি পাই নাই, আপনি কোথায় গেছিলেন? আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমাকে সঙ্গে করে কিন্তু নিয়ে যাওয়া লাগবে। মা ফাতেমা চমকে গেল। এর ব্যাপারে যদি হাসান হইতো তার কিছু বুঝতে থামান যাইতো, কিন্তু হোসাইনকে থামান সম্ভব না। রাসূল বলেছেন, হাসান হলো অবিকল আমার মতো, আর হোসাইন হলো একটু জেদি। ওই জেদি হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা, এই বাড়িতে এমন কি আছে? মা, গতকালও আইছিলেন, আজকেও কেন আইছেন? ফাতেমা ডাকতে বলে, কাঠুরার বিবি জামিলা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা বলতেছে, 1 ঘন্টা থেকে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছো না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে চিৎকার করে আপনার সঙ্গে কথা বলল, ওই বাচ্চাকে সঙ্গে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চার সঙ্গে করে আনবেন, সেই ব্যাপারে তো স্বামীর কাছ থেকে আমি হুকুম নেই নাই। ফাতেমা বলতেছে, জামিলা, একটা ছোট বাচ্চা, বয়স হলো মাত্র 3.5 বছর, এই ছোট বাচ্চার সঙ্গে নিয়ে ঢুকলে তোমার এমন কি হবে? জামিলা বলতেছে, আপনার বাচ্চা যদি কোলে থাকতো, দুধ পান করতো, তাহলে কোলের বাচ্চাকে গণনার মধ্যে ধরা যাবে না। ওই কোলের বাচ্চা নিয়ে ঢুকলে আমার স্বামীর এক হুকুমই আপনারে ঢুকতে দিতাম, কিন্তু বাচ্চা যখন বড় হয়েছে তখন সেই বাচ্চাকে নিয়ে আপনি ঢুকতে পারবেন না, কারণ 2 বছরের বাচ্চা শুধু দেখতে পারে, বুঝবার পারে না, আর 2 বছর পার হয়ে গেলে সে বাচ্চা দেখতেও পারে এবং বুঝবারও পারে। সুবহানাল্লাহ কর না কেন?
কি ফতুয়া পেলেন? আমার মা বোনদের জন্য বলতেছি, আপনাদের জন্য একটা ফতুয়া নেওয়া দরকার। আপনার হালাল বউকে আপনি ইচ্ছা মতো আদর করতে পারবেন না যদি 2 বছরের বেশি বাচ্চা আপনার ঘরে চেতন থাকে। কথা বুঝলেন? 2 বছরের বেশি বয়স, ওই বাচ্চা চেতন আছে, ওই বাচ্চার সামনে যদি আপনার বউকে আপনি আদর করবার চান, ওই বাচ্চা কিন্তু বেড়ে এসে বলবার পারে যে আব্বা তাই মাক চাপা ধরছিল রে, বলবার পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা যখন স্তনের দুগ্ধ বাদ দেবে অর্থাৎ 2 বছর অতিক্রম করবে, তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি তোমাদের ধৈর্য কম হয় তাহলে বাচ্চাকে দাদির ঘরত দিয়ে আসো, ধৈর্য যদি কম হয়, কিংবা যদি ধৈর্য কম হয় বাচ্চার হাতে চকলেট দিয়ে ঘর থেকে বার করে দাও। দেওয়ার পরে তোমরা স্বামী স্ত্রী মহব্বত করো। নিজের হালাল বউকে মহব্বত করতে গেলে ইসলাম যদি এত সুন্দর নিয়ম বাতলায়া দেয়, আর সেই বাংলাদেশে মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি কাতিমাশা কুত্তা দিবস কেমনে পালন হয়? কি মনে করতেছেন? রাস্তাঘাটে, কলেজ, ভার্সিটিতে যেখানে সেখানে প্রেম প্রীতির মহড়া চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হোসাইন 3.5 বছর হলে কি হবে? সব সময় নবীর কাছে থাকার কারণে আল্লাহ তাকে আলাদা একটা জ্ঞান দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলতেছে, মা এই মেয়েটা হলো খারাপ মেয়ে। এই মেয়েটার দরজায় গতকাল কেন আইছিলেন? আছে কেন আইছেন মা? এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। যদি ভালো মেয়ে হইতো তাহলে আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে আপনাকে ঘরের দরজা খুলে দিবে না। এ খারাপ মেয়ের দরজায় কেন আইছেন মা? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে একটা ঠাসি দেয়, মুখটার উপর ঠাসি দিয়ে চিৎকার দেয়, বলে, হোসাইন তুই যারে খারাপ খারাপ বলতেছিস, তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। হোসেন বলতেছে, মা এই কথা যদি নানা বলে থাকে তাহলে খামাকা এই দরজায় দরকার নাই। যে এমন কথা বলেছো আমরা চলো তার দরজায় যাই। মা ফাতেমার হাত ধরে আল্লাহর নবীর কাছে এসে নবীর হাতটা চেপে ধরে বলতেছে, ও নানু ভাই, তুমি নাকি কইছো ওই কাঠুরার বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে? ও নানা, কোন আমলের কারণে সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো নবী হিসাবে না নানা হিসাবে? নবী হিসাবে কিন্তু না, নানা হিসাবে। নানার সাথে নাতির আলাদা একটা সম্পর্ক আছে না নাই? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, আলী। লব্বাইকা রাসূলুল্লাহ। নবী মুস্কি মুস্কি হেসে বলে, রাসূল বাদ দে, লব্বাইক। এই ঘরের মধ্যে ফাতেমা আমার মেয়ে, হোসাইন আমার নাতি, তুই আমার জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাসূল বাদ দে, বলো আব্বা কি বলেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ কি হয়েছে? নবী বলতেছে, তোমার বেটা হোসাইন আমার হাতটা চাইপা ধরে বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বেন না, ছাড়বে না। আলী বলতেছে, কি জন্য হোসাইন হাত চাইপা ধরে বলতেছে না বলা পর্যন্ত হাত ছাড়বো না? নবী বলতেছে, আলী রে, ওই কাঠুরার বিবি জামিলা ফাতেমার আগে কেমনে জান্নাতে যাবে এইটা জানার জন্যে। বলে, তাহলে বলল কে? কে বলল? ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবো এটা বলার দরকার কি? আপনি জানেন না মেয়ে মানুষ? সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি যদি ইলমের শহর হই, দরজা হলো নাম আলী। রাসূল বলতেছে, বলে দে বাবা, বলে দে। আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে? যদি জানবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা বলেন তো, মেয়ে মানুষের ধৈর্য কম না বেশি? কম। কত ক্ষেত্রে বেশি, আবার কত ক্ষেত্রে কম? আপনারা বলেন তো কোন ক্ষেত্রে কম? আপনি যদি নিজের বইয়ের প্রশংসা করেন যে তোমার নাকের সাইজ নাটোরের বনলতা সেন, তোমার চোখ মনে হয় গোলাপ ফুল, তোমার মাথার চুল যেন আসমানের মেঘ, আপনি সারা রাত প্রশংসা করেন, ওই খালি শোনাই যাবি, ধৈর্য ধরি। আর খালি কন যে ভাবির নাক কি, ভাবির নাক কি, যদি বলো সেই সুন্দর,
সাথে সাথে দেখতেন, শুনবি কথা কর না কেন? মেয়েদের প্রশংসা আপনি করেন, মেয়েদের বড়ত্ব প্রচার করেন, ধৈর্য নিয়ে শুনবি, কিন্তু অন্য কোনো মেয়ের কথা যদি বলবার চান, ওরে বাবা রে, তা হযরত আলী এখন ফাতেমার সামনে কাঠুরের বউ কেমনে জান্নাতে যাবে এইটা বলবার গেলে ফাতেমার ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে কেন আছে, কথা কেন আছে না নাই? কারণ কোনো মেয়ের সামনে কোনো মেয়ের প্রশংসা করা যাবে, এমনকি মায়ের সামনে মেয়ের প্রশংসা করলেও মা কিন্তু বেজার হয়। যেটা আমার জীবনে হয়েছে, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিয়েছে, আমি একটু প্রশংসা করতেছি, বাংলাদেশের যত জায়গায় মাছের তরকারি খেলাম, মা তোমার হাতের মতন এত স্বাদ নেই, যেই কষি আমার বউ খালি গাল টেপে করে বসে আছে। তাহলে কি হলো গো, তুমি মেয়ের বাড়িতে পার হয়ে যাও। আমি বুঝি তো, বুঝি না, মেয়ের বাড়িতে পার হয়ে যাও, মেয়ে আমার আগে দুনিয়া যাচ্ছে, ওর হাতের পাক স্বাদ আমার হাতের কি? হাই রে হাই, কি জাত রে! মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কর কথা ঠিক কিনা? আমার মায়েরা পর্দায় বসে আছেন, শোনেন। আলী বলতেছেন, ফাতেমা ধৈর্য ধারণ করতে হবে। তোমার কি মনে আছে দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে আমি যখন ঘরের ভিতরে, সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলে। আমি বললাম, ফাতেমা কান্দো কেন? সঙ্গে সঙ্গে তুমি একটা ওন্না বের করে বললে, স্বামী গো এই ওন্নাটা বিক্রি করে বাজার থেকে খাদ্য নিয়ে আসেন। আমার হাসান হোসাইন 2 দিন হলে কিছুই খায় নাই, ওই সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না। আলী বলেন, ফাতেমা তোমার ওন্নাটা নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেলাম, ওন্নাটা জামার পকেটের মধ্যে রাইখা দিছি, কারণ ওন্না বের করার সাহস পাচ্ছি না। যদি ওন্না বের করে বিক্রি করতে যাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এইটা তো পুরুষ মানুষের পোশাক না, এটা হলো মেয়ে মানুষের পোশাক, ওন্না দেখে মনে হচ্ছে পুরাতন ওন্না, এই ওন্নাটা কার ওন্না? যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় তাহলে এই পুরুষ অবশ্যই দুর্বল পুরুষ। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বইয়ের জিনিস বেচা ওই সুপুরুষ না দুর্বল পুরুষ? আপনারা মনে হয় বেচেন, বইয়ের জিনিস বেচেন নাকি? আপনার বইয়ের জিনিস বেচেন, কেউ কিছু না বললে বইয়ের মালা বেচে, এরকম অনেক মরদ আছে। নিজে তো মালা বানিয়ে দেবার পারে নাই, ওই শ্বশুরের বাড়ির থেকে বাপে দিছে, সেই মালা বেচে স্বামী জমি কিনছে। এরকম এরকম টাকা আছে না? কথা কন না কেন? সমাজের মধ্যে অনেক আছে তো এরকম টাকা। হযরত আলী বলতেছেন, ফাতেমা অন্য পকেটের মধ্যে নিয়ে আমি বের করার সাহস পাচ্ছি না। এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি কিছু বেশ বিক্রি করব, খরিদ্দার কেমনে জানে? আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ এরকম ফাঁক করে ধরেছে, আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার একটা বারের জন্য ব্যাগের ভিতরের দিকে তাকাইলো না, ব্যাগের মাথাটা ধরে পকেট থেকে আমাকে 6টা দিরহাম বের করে বললেন, আলী ভাই এইটা ওন্নার দাম আপনাকে দিয়ে দিলাম। এই বলে 6টা দিরহাম আমার হাতে দিয়ে খরিদ্দার যখন চলে যায়, আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে চিৎকার দিয়ে বললাম, দোকানদার ভাই আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, এই 6 দিরহামের যা খাবার হয় খাবার প্যাকেট করে দাও। দোকানদার তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন খাবার প্যাকেট আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার প্যাকেট নিব, এমন সময় একজন ফকির আমার সামনে এসে কান্দের, বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, 3 দিন হলে আমার বাড়ির সবাই অনাহারে উপোস করতেছে, যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু খাবার দাও, আল্লাহর রাস্তা আমাকে একটু দান করো। আলী বলে, ফাতেমা তোমার ওন্না বেচার 6টা দিরহাম দিয়ে আমি খাবার প্যাকেট নিব। এই সময় ফকির যখন আমার কাছে সাহায্য চায়, আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি, তোমা আমার কাছে কিছুই নাই। কিন্তু এই কথা বলার আগে আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, আলী রে আম্মাসা ইলা ফালা তানহার, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি একটা দিরহাম বের করে ফকিরের হাতে যখন দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায়, বলে, আলী এত বড় জ্ঞানী হইয়া তুমি কি জানো না, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আলী তুমি কি জানো না, তুমি যদি আল্লাহর রাস্তায় কাউকে 1টা টাকা দান করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে 10টা টাকা দেবে, 2টা টাকা দান করলে 20টা দিবে, 3টা টাকা দান করলে 30টা টাকা দেবে, সঙ্গে সঙ্গেই 6টা দিরহাম যদি দাও, আল্লাহ সঙ্গে সঙ্গেই তোমাকে 10 গুণ 60 দিরহাম দিবে।
আলী বলতেছেন, ফাতেমা, আমি হাসান হোসেনের দিকে খেয়াল না করে, ওই খাবার টোপলার দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের পাগল হইয়া ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন, আলী ভাই, এ খাবার টোপলার খবর কি? 6টা দিরহাম দিয়ে খাবার না নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, এখন আপনার খাবার টোপলার খবর কি? আমি তখন বললাম, দোকানদার, এই মুহূর্তে চিন্তা করে দেখলাম আমার 1 টোপলা খাবার দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। সুবহানাল্লাহ। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আলী বলে, ফাতেমা, আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হবে না। কি কোন মিথ্যা হবে নাকি? যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের কি মনে হয় এই কোরআনের উপর আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন, সন্দেহ মুক্ত কিতাব কেবলমাত্র মুত্তাকি বিশ্বাসী বান্দাদের জন্যে আল্লাহর কোরআন হেদায়েত দিতে পারে। আলী বলতে, সেই বিশ্বাসে গোটা বাজারে ঘুরতেছিলাম, হঠাৎ দেখি একজন উটওয়ালা, জোরে কোন কিওয়ালা, একজন উটওয়ালা আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, আলী ভাই, উটটা কিনবেন নাকি? উটটা কিনবেন নাকি? আমি চোখের পানি নিয়ে বললাম, কেমনে কিনবো? এমটি পকেট, আমার পকেটে 1টাও টাকা নাই, উটটা কিনবো কেমনে? উটওয়ালা বলতেছে, আলী ভাই, এত বড় জ্ঞানী হয়েছেন, আপনার কি বুদ্ধি নাই? আপনি 100 দিরহাম দিয়া উটটা কিনে নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা, এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই রে। 100 দিরহামে উটটা বাকি নিয়ে বাজারে গেলাম। যেই মাত্র বাজারে, এমন সময় চারিদিক থেকে লোকজন হাসে আর বলে, আলী রে, জিহাদ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, সব দিক দিয়ে যেই মানুষটা উত্তম, জোরে কান সুবহানাল্লাহ, সেইগুলো বাদ দিয়ে উটের ব্যবসা কবে ধরলা? এমন সময় খরিদ্দার আমারে সালাম দেয়, বলে, আলী ভাই, এত সুন্দর উটটা আপনি পেলেন কোন জায়গায়? বলে, কোথায় পাইলাম, কত দাম নেবেন? আলী বলতেছে, হিসাব করে দেখো তো কত দেওয়া যায়। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিব, উটটাকে দিবেন। আলী বলেন, ফাতেমা, চমকে গেলাম, একসঙ্গে 6 দিরহামের 60 দিরহাম, ধরে কান সুবহানাল্লাহ। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালার 100 ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে এসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে বসে আছে। আমারে সালাম দে, বলে, আলী ভাই, ব্যাগ ফেরত দিয়ে 2 বস্তা প্যাকেট করতে বললেন। আলী বলতেছে, দাম কত? বলে, 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা রে, ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে আর 1 বস্তা কাঁকালি করে। আমি যখন তোমার ঘরের দরজায়, তোমার কি মনে আছে? ফাতেমা চিল্লায় বলে, এই কথা বলে জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে? সেইটা না বলে কি বলতেছেন? আলী বলতেছে, ফাতেমা, তোমার না কইছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আলী বলতেছে, ফাতেমা, তোমার কি মনে আছে আমি 2 বস্তা খাবার নিয়ে ঘরের দরজায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তুমি জানলা দিয়ে দেখি দরজা বন্ধ করে দিলে। আমি আলী চমকে গিয়ে বললাম, ফাতেমা, আমার জন্য দরজা খোলো। তুমি তখন ঘরের ভিতর থেকে কি বলেছিলে? তোমার কি মনে আছে যে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আমি বললাম, ফাতেমা, দরজা খোলো, তারপরে বলবো। তুমি চিৎকার করে বললে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবে, 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। তুমি টাকা মাসে কামাই করো 12,000, বাসা ভাড়া নাও 15,000, আর প্রতিদিন ইলিশ গরুর গোস্ত কেন, তুমি টাকা কোথায় পাও? প্রত্যেকটা হযরত আলীর বিবেক বলতেছে, নবীর কাছে যায় 2 বস্তা খাবার নিয়ে। যেই মাত্র নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, আরাম করতেছিলেন, নবী 2 বস্তা দেখে দৌড়ে এসে আলীর মাথা থেকে 1 বস্তা, কাঁধ থেকে 1 বস্তা নিজের হাতে নামায় দেয়। আলী বলতেছে, নবী গো এত ভালো, কিন্তু আপনার মেয়েটা ভালো না।
নবী বলেন আমার মেয়ের দোষ কি হলো? বলে এত চিল্লাচিল্লি করলাম তারপরেও দরজা খুললো না। আর আপনি কত ভালো দৌড়ে এসে আমার মাথা থেকে কাঁধ থেকে বস্তা নামায় নিলেন। আল্লাহ রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে? তুমি কি বলতে পারো আলী কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি বলতে পারো আলী কে আবার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী কান্দে বলে নবী গো, এই খবর আপনি কেমনে জানলেন? আমি বলতে পারবো না, আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে শোনো। আল্লাহ নবী বলেন আলী রে, যেই ফকির তোমার কাছে, যেই লোকটা তোমার কাছ থেকে অন্না কিনেছে তারে তুমি চিনো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমি কেমনে চিনবো? আলী বলতেছেন ফাতেমা, আল্লাহ নবী বলতেছে আলী যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনলো এইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়, এইটা হলো আল্লাহ রহমতের ফেরেশতা, আর খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ। খরিদ্দারকে আল্লাহ। কেন? আলী বুঝাইতেছেন ফাতেমা আল্লাহ খরিদ্দার হওয়ার পিছনে কারণ হলো যে ওন্না ফাতেমা ব্যবহার করেছে, যেই ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, সেই ফাতেমার ওন্না তার স্বামী নাড়তে পারে, কিন্তু দুনিয়ার অন্য কোনো পুরুষ সেই ওন্না স্পর্শ করতে পারবে না। আল্লাহ দেখলো আমার জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন না খেয়ে আছে, আর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা ওন্না বিক্রি করে দিছে। মা তো বুঝতে পারে, কারণ সন্তানের ক্ষুধা কেউ সহ্য করতে পারলেও কিন্তু মা সহ্য করতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। আমার বাবা যতদিন আমাকে মার মারাইছে, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি আমার গায়ে একটা পিটন পড়লে আমার মায়ের গায়ে 10টা বাড়ি পড়েছে। আজকে সেই মা অনেকের আছে কিন্তু মায়ের দিকে কোনো খেয়াল নেই। শাশুড়ি ঘরের মধ্যে তার সামনে বলতেছে আম্মা আমি বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে, বউ বলতেছে আমার মা দুটাই খায়। বলতে ঠিক আছে দুটাই আনবো, এই বলে ব্যাগ নিয়ে বের হয়েছে শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে, কিন্তু দরজায় মা দাঁড়ায় আছে, সেই মায়ের দিকে ছেলে একটাবারও তাকায় না। মা বলে বেটা রে, আজকে 3 দিন হলে তোর মুখটা আমি দেখতে পাই না বাবা, আমার বড় কষ্ট হয়। ও বেটা, আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন যাস? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস বাজার, এখন যে আমার ঘরে আর পান নাই। আজকে যখন বাজারে যাবি আমার জন্য বেশি না বাবা 10টা টাকার পান আনবি। ছেলে চিল্লায় বলে এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই 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 করো। তুমি শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবা, ওই জায়গায় তোমার কোনো কিছু মনে হলো না, আর মায়ের জন্য 10 টাকার পান কিনবা, তুমি খাই খাই বলতেছো। তুমি জানো না হজ করো, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, তোমার একটা ইবাদত কবুল হবে না, কারণ মায়ের পায়ের তলি তোমার জান্নাত। জোরে বলেন কথা ঠিক কি না? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা
কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য আজ শুনবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এতদিন বউকে বলেছি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, মা চনিন আমার জুতার শব্দে বলে বাজান আমি ঘুমাই নাই। মা যখন দরজা খুলে দেয় বলে মা কোনোদিন তোমারে ঘুমাতে দেখলাম না, তুমি কি ঘুমাও না মা, তুমি কি ঘুমাও না? মা বলে পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। আমি চমকে গেলাম, মা ওয়াজ করে বাড়ি আসবে এই কথা তোমার কে বলে? মা বলে তোর বউ আমাকে বলেছে বাবা, তোর বউ আমাকে বলেছে যে আপনার ছেলে ওয়াজ করে বাড়ি আসবে। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাতে পারে না। মায়ের পা ধরে বলেছে মা তোমার পায়ের তলা আমার একটু জান্নাত দিও মা, যতই মাদ্রাসা বানাই মসজিদ বানাই আমি জান্নাত পাবো না, তোমার পায়ের তলে আমার জান্নাত। বাজান সেই মা পর্দার অন্তলে বসে আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে রাসূল আল্লাহ বলেন, নবী বলতেছেন আলী রে, ফাতেমা পর্দানিশী, হাসান হোসেনের মা, খাতুনে জান্নাতের অন্য দুনিয়ার কোনো মানুষ কিনার আগে আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া 6টা দিরহাম দিয়া কিনে এখন জান্নাতের মধ্যে অন্য রেখেছে। আলী তুই যখন 6টা দিরহাম নিয়ে দোকানে খাবার কিনতে গেলি, আমার আল্লাহ ফেরেশতাকে বলে রে ফেরেশতা, অন্য 6টা দিরহাম দেখে নিয়ে আনলি, ওই 6টা দিরহাম আমি ফেরত চাই। ফেরেশতা বলে আল্লাহ এইটা কেমন কথা বলো? তার সন্তান 2 দিন না খেয়ে আছে, ওই 6টা দিরহাম দিয়ে সে খাবার কিনবে, আর সেই 6টা দিরহাম তুমি কেন ফেরত আনবে? আল্লাহ বলে ফেরেশতা তুই জানিস না আমার আলী আমার জন্যে, আমার কোরআনের জন্যে গোটা দুনিয়া তালাক দিবার পারে, কিন্তু আমার কোরআনকে এক মুহূর্তের জন্যে ভুলবে না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ফকির সাদা ফেরেশতা এসে সবই তো বুঝতেছে, ফকির সাজে ফেরেশতা এসে বলতে 3 দিন হলে খাই নাই, আলী সাহায্য করো। আম্মা সাইলা ফালা তানহারকে খেয়াল করে আলী 1 টাকা দিবার চাই। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আয়াতকে স্মরণ করে আমার আলী 6টা দিরহাম ফকিরকে দিয়ে দেয়। ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে ফেরেশতা হয়ে ফেরত দেয়, আল্লাহ তাকায় দেখে ফেরেশতার চোখ ভরে পানি। আল্লাহ কয় ফেরেশতা কান্দিস কেন? বলে হাসান হোসেন যদি খাবার না কিনে আমারে 6টা দিরহাম ভিক্ষা দিল, এইটা নিয়ে আপনারা জমা দিলাম, আনন্দ করি কেমনে? আল্লাহ কয় ফেরেশতা যা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা এখন আলীর কাছে বাকিতে বিক্রি করে দে। আলী বলে ফাতেমা যে উঠের পিঠে চড়ে তুমি জান্নাতে যাবা, সেই জান্নাতি উটটা 100 দিরহামে বাকি বিক্রি করেছে। ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার করে বানায়া আবার 100 দিরহাম দিয়া উটটা কিনে নিয়া 100 দিরহাম তার হাতে, বাকি 160 দিরহাম তোমার হাতে। তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়, ফাতেমা চিল্লায় বলে স্বামী গো, এই জায়গায় জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে? এইটুকুই আমি
জানতে চাই। আলী বলে, ফাতেমা, ওই জান্নাতে তুমি জান্নাতীদের সর্দার হওয়ার কারণে সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ হওয়ার কারণে উঠের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে রওনা দিবা, ফেরেশতারা বলবে, আল্লাহ, উটের পিঠে ফাতেমা চড়ছে ঠিকই, কিন্তু উটটারে কেমনে জান্নাতে নিয়ে যাব? উটের মুখে যে কোনো রশি নাই, কোনো লাগাম নাই। আল্লাহ বলে, ফেরেশতা, লাগাম ছাড়া উটটা কেন ফাতেমারে চড়াইলি? এখন উটটারে কেমনে নিয়ে যাবি? যা যা ফেরেশতা, 6 দিরহাম দিয়ে ফাতেমার ওড়না কিনে জান্নাতে রেখেছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, তোমার এই ওড়নাটা উটের গলায় বেঁধে দিয়ে ওড়নার নিচের অংশ যখন ঝুলতে থাকবে, ফেরেশতা বলবে, মাবুদ, এই ওড়নাটা রশির মতন টেনে কে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলবেন, জামিলা, কোথায় রে জামিলা? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, যে বউটা ফাতেমার জন্য আমার হুকুম ছাড়া দরজা খোলে না, আমি গরিব কাঠুরিয়া বউরে কিছুই দিবার পারলাম না, আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, ফাতেমা খাতুনের জান্নাতে আগে কে জান্নাতে যাবে? কিন্তু স্বামীর দোয়া তো আমি ফেলে দিতে পারি না, কারণ আল্লাহর পরেই বিবিদের কাছে 1 নম্বর সেই ব্যক্তি হলো তার স্বামী। আর স্বামী যখন বইয়ের জন্য দোয়া করেছে, যারে জামিলা যা, ওই ফাতেমার ওড়নাটা নিজে নশে রশির মতন ঝুলতেছে, ওইটার মাথা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যান। আলী বলে, ফাতেমা, তুমি উটের পিঠে চড়ে ভাববে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো তোমার উটটা জান্নাতে ঢোকার আগে ওই জামিলার স্বামীর দোয়া কবুল করার জন্যে তার পাটা জান্নাতে আগে চলে যাবে।